চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। আর এই লক্ষ্যেই আজকে আসা। আমরা এই জুলাই স্মৃতি উদ্যানও উদ্বোধন করব আজকে, এবং চট্টগ্রামের মানুষ যেই সংগ্রামে সামিল হয়েছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। মুরাদপুরে যখন প্রথম 16 জুলাই প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে। মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের, এবং ছাত্রদল নেতা ছিলেন। আমরা আশা করছি আজকে এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে, জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। যানজটের সমস্যা চিন্তা করেই কিন্তু কিছু সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা যে 9টা করা হয়েছে, যেটা কিছু বাদ দেওয়া হয়েছে, এগুলি যেটা উপকার হবে, যেগুলি হবে সেগুলি আগে বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তীতে চাহিদা অনুসারে যদি পরবর্তীতে যেই সমস্ত র্যামগুলি চিন্তা করা হয়েছে সেটা বিকল্পভাবে ওটা করার চিন্তাভাবনা আছে। মেইন এটা হচ্ছে যারা পর্যটন এবং যারা বাইরের থেকে যারা আসে, যেমন ঢাকার একটা এক্সপোজার আছে, এই এক্সপ্রেসওয়ে দিয়ে বাইরে থেকে যারা আসে তারা স্ট্রেটওয়ে এয়ারপোর্ট থেকে সোজা শহরে চলে যেতে পারছে। এটা হলো একটা এক্সপোজার, পর্যটনের ক্ষেত্রে একটা এক্সপোজার, আর নগরবাসীর কানেক্টিভিটির জন্য এটা একটা এই ধরনের এক্সপ্রেসওয়ে একটা দরকার ছিল, এবং যেটা এই সিডিএর মাধ্যমে, এই সরকারের মাধ্যমে আমরা এটা উদ্বোধন করলাম। আমি প্রথমেই বলি, জুলাই বিপ্লবের যে শহীদের নামের সরকার শীর্ষ পর্যায় থেকে নামকরণ করা হয়েছে, আমরা সিডিএ সেটি বাস্তবায়ন করেছি। এই নামকরণের মধ্যে দিয়ে শুধু একজন শহীদের প্রতি সম্মান জানানো হলো না, এর সংগ্রামের সাথে যত শহীদ এবং যত সংগ্রামীরা জড়িত আছে তাদের সকলের প্রতি সংগ্রাম জানানোর জন্য সরকার এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। আর বিশেষভাবে উনি চট্টগ্রামেই শাহাদত বরণ করেছেন, সেই জন্য সরকার এই নামটিকে নিয়েছেন। সিসি ক্যামেরাগুলো আছে, স্পিড ক্যামেরা আছে, এগুলো আনার ব্যাপার ছিল, এবং এগুলো কিন্তু আসলে বিশেষায়িত বাংলাদেশের সর্বপ্রথম আমরা স্পিড ক্যামেরাগুলো আমরাও লাগিয়েছি, এটা আর কোথাও কিন্তু লাগাইনি। স্পিড ক্যামেরা রানিং গাড়ি চলার সময় কিন্তু এটা স্পিড মনিটর করে। এইভাবে আমাদের যেসবগুলোতে বাঘ আছে, বাঘগুলোতে আমরা স্পিড ক্যামেরাগুলো লাগাচ্ছি, এবং মনিটরিং ক্যামেরা আছে, মানে কমপ্লিটলি পুরো সিস্টেমটাকে আমরা ডিজিটালাইজ করতেছি আর কি। টোল কার্যক্রমটা আলটিমেটলি এটা অপারেটররাই করবে। পরবর্তীতে আমরা এস্টিমেট সহ টেন্ডারে যাচ্ছি, হয়তো এটা 4-5 মাস লাগবে। আপাতত আমাদের কনসালটেন্টের যে লোকগুলো আছে তাদেরকে দিয়ে আমরা টোল কার্যক্রমটা চালাবো। র্যামগুলো আমরা দ্রুত, আমাদের কয়েকটা র্যাম চালু হয়ে যাবে, ইপিজেডের র্যামটা চালু হবে, তারপর হচ্ছে যে যেটা নিমতলা যে র্যামগুলো আছে এটা আগামী 1 মাসের মধ্যে চালু হবে, এবং জিইসিটাও আমরা দ্রুত চালু করার চেষ্টায় আছি। এই র্যামগুলো সবগুলো চললে আমাদের যে প্রেডিকশন আছে, এখন প্রায় 10 থেকে 11,000 গাড়ি চলবে, আর র্যামগুলো কমপ্লিট হওয়ার পর এটা 15 থেকে 18,000-এ উন্নীত হবে।